এই অঙ্কটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা যদি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে থাকো, দেখবা যে এই প্রশ্নের যে প্যাটার্ন, এই প্যাটার্নে একাধিক প্রশ্ন হয়েছে। অর্থাৎ তোমরা বুঝতে পেরেছ যে এই অঙ্কটি কতটা ইম্পর্টেন্ট। তো আজকে আমরা এই অঙ্কটির সমাধান করব। আমাদের এখানে আছে a/b সমান b/c, এটা হলে এটা সমান এইটা আমাদের তৈরি করে দেখাতে বলছে। তো আমাদের যেটা দেওয়া আছে এটা প্রথমেই আমরা একটু লিখে ফেলি। গিভেন a/b সমান b/c। তো এটাকে আমরা এই অনুপাতটাকে এইভাবে লিখতে পারি, a/b b/c। ওকে, তো এখন যদি আমরা আর গুণ করি, অর্থাৎ বির সাথে বির গুণ করলে b স্কোয়ার, আর এর সাথে গুণ করলে ac হয়ে যায়, তাই না? এখন আমরা আমাদের এই যে বাম পক্ষটা আমরা একটু লিখে ফেলি। তো দেখো এখানে বাম পক্ষ মূলত আমাদের কি আছে? বাম পক্ষ a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ইন্টু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব। তো একটা জিনিস লক্ষ্য করো, আমরা এই যে ব্র্যাকেটের মধ্যে যে একাধিক পদ দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা পদের যে লবে যে 1, এই 1-এর সাথে কিন্তু এই অংশ গুণাকারে আছে, তাই না? তো এখন পরবর্তী লাইনে আমরা এই কাজটাই করব। তো এটা যদি করি তাহলে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, এই গুণটাই আমরা করতেছি। ওকে, প্রত্যেকটা পদের সাথে। আবার 1-এর সাথে গুণ করলে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার নিচে b কিউব প্লাস আবার a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার নিচে c কিউব। এখন তোমরা দেখো এই অঙ্কের যে পরবর্তী লাইনটা আসবে, একটু তোমরা ভাবো যে আসলে আমরা এখন কি করতে পারি। দেখো উপরে এবং নিচে আমরা যদি কাটাকাটি করি, আমরা যদি ভাগ করি, তাহলে উপরে a স্কোয়ার আছে, নিচে a কিউব আছে। অর্থাৎ a স্কোয়ার দিয়ে কিন্তু a কিউবরে ভাঙলে নিচে একটা a থাকবে, আর উপরে b স্কোয়ার c স্কোয়ার থাকবে, তাই না? তো আমরা এখন একটু এই কাজটাই করব। দেখো তাহলে আমরা যদি a স্কোয়ার দিয়ে a কিউবরে কাটি, নিচে একটা a থাকবে, আর উপরে b স্কোয়ার c স্কোয়ার থাকবে, রাইট? b স্কোয়ার c স্কোয়ার, কারণ আমাদের a স্কোয়ার দিয়ে তো আমরা কেটেই ফেলছি, তাই না? a স্কোয়ার মানে 2টা a, আর b কিউব মানে কয়টা a বলো তো? 3টা। তাহলে 2টা কাটলে একটা নিচে একটা থেকে যায়, আর উপরে তো 2টা কেটেই দিলা। একইভাবে এখানে দেখো তো কোনটা কাটা যায়? b স্কোয়ার দিয়ে b কিউবকে কাটলে নিচে একটা কি থাকে বলো তো? একটা b থাকে, আর উপরে কি থাকে আমাদের? a স্কোয়ার c স্কোয়ার প্লাস একইভাবে পরেরটাও আমাদের কি একইভাবে আমরা c স্কোয়ারকে কাটতে পারি, তাহলে c স্কোয়ার দিয়ে, তাহলে a স্কোয়ার b স্কোয়ার আর নিচে থাকবে একটা c। আচ্ছা, এখন এই b স্কোয়ার সমান আমরা ac লিখে দিব, ac ইন্টু c স্কোয়ার, নিচে আমাদের a।